নমস্কার বন্ধুরা। শেয়ার বাজারে আজকে সবুজ ঝড় এবং সেই সবুজ ঝড়ের মধ্যে থেকে দুটি স্টক নিয়ে ডিসকাস করব, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এবং টাটা স্টিল। দুটি স্টকেই কিন্তু মেটাল সেক্টর থেকে এবং আজকে দুরন্ত মুভ দিয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি উপরে গিয়ে মুভ দিয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের এই যে একটা জোন দেখানো হয়েছে, এই জোনটি কিন্তু এই স্টকটির জন্য খুব ভাইটাল। এই স্টকটি যেমন এই জায়গাতে রিজেকশন হিসেবে কাজ করেছে, সেম এই জায়গাতে কিন্তু সাপোর্টেরও কাজ করেছে। অর্থাৎ এই জোনটি কিন্তু এই স্টকটির জন্য একটি খুব ভাইটাল জোন। এবং তার সাথে যদি আরেকটা জিনিস আমরা দেখি, স্টকটির মধ্যে কিন্তু একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে এবং তার যে লো, সেই লো গুলোকে কিন্তু দেখুন উপরের দিকে শিফট করছে। অর্থাৎ স্টকটির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত উপরে যাওয়ার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এই স্টকটিতে এই মুহূর্তে আজকের দিনে যে ক্যান্ডেলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের সাথে যে রিভার্সাল ভলিউম, দেখুন কত দুরন্ত এবং দুর্দান্ত। যখন এই জায়গাতে একটা রিভার্সাল আমরা পেয়েছিলাম, তখন দেখুন এই জায়গাতে কিন্তু ভলিউমটা ইনক্রিজ হয়নি, কিন্তু আজকের দিনের ভলিউম যেহেতু ইনক্রিজ হয়েছে, এই স্টকটিতে কিন্তু আগামী দিন আরো ভালো মুভ আমরা পেতে পারি। এরপর আমাদের ট্রেড প্ল্যান কি হবে? আমাদের ট্রেড প্ল্যান হবে, এই যে আজকের দিনে 135-এর কাছাকাছি একটা হাই লাগিয়েছে, আগামী দিন যদি এখানে গ্যাপ আপ ওপেনিং দেয় এবং গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে ধীরে 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 উপর দিকে যেতে শুরু করে, তাহলে কিন্তু আমরা এখানে আরো ফ্রেশ বাইং এ যেতে পারবো। এবং তখন আমাদের সাপোর্টের কাজ করবে এই 133। এরপর যেহেতু এই জায়গাতে স্টকটির একটা সুইং রয়েছে, কাজেই এই জায়গাটা কিন্তু স্টকটির একটা রিজেকশনের কাজ করলেও করতে পারে। তাই এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর যদি সেটা না হয়, আজকে যেহেতু 10%-এর কাছাকাছি মুভ দিয়ে ফেলেছে, সেক্ষেত্রে এখান থেকে যদি ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করে, আমাদেরকে একটু ওয়েট করে যেতে হবে। ওয়েট করে আবার যখন আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাবো, সেই ক্যান্ডেলে এই জায়গার থেকে আমরা আবার নতুন করে বাইংয়ে যেতে পারবো। এই স্টকটিতে আমাদের এই 135-36-এর যে জোনটি রয়েছে, এই জায়গাটিকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা নেক্সট এই স্টকটির মধ্যে ভালো একটা মুভ দেখতে পাবো। এবং আমাদের ফার্স্ট টার্গেট যেটা দাঁড়াবে, সেটা হলো এই যে হাই স্টকটিতে বানিয়েছিল 149 বা 150-এর কাছাকাছি, এই 150 হবে আমাদের নিয়ারেস্ট টার্গেট। তাহলে সেল নিয়ে কথা বললাম, এরপরে কথা বলবো টাটা স্টিল। টাটা স্টিল শেয়ারের মধ্যে আজকে আমরা প্রায় 7%-এর কাছাকাছি মুভ দেখতে পেলাম। এই মুভটা পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু স্টকটির যে অল টাইম হাই 149 বা 150, সেই অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। এবং আজকের দিনে যদি আমরা দেখি, আজকের দিনে কিন্তু আমরা একটা ফ্রেশ ব্রেকআউট পেয়েছি। এই যে জোনটা ছিল, এই জোনটাকে কিন্তু আজকে এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং সাথে খুব সুন্দর ভলিউম দিয়েছে। এই ধরনের ভলিউম কিন্তু এই স্টকের মধ্যে এর আগে আমরা রিসেন্টলি পাইনি। আজকের ভলিউম কিন্তু খুব হাই। কাজেই এই 149-কে ব্রেক করে আরো নতুন হাই বানানোর দিকে যদি স্টকটি এগিয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কাজেই আমাদেরকে স্টকটি র্যাডারে রাখতে হবে। যেহেতু স্টকটি আজকে ভালো একটা মুভ দিয়ে ফেলেছে এবং যেহেতু সামনেই তার অল টাইম হাইয়ের একটা রিজেকশন রয়েছে, তাই এখানে যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে যদি ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে আমাদেরকে এই 141, যেটা তার সাপোর্টের কাজ করেছে, এই 141 বা 140-র কাছাকাছি জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাজ এ সাপোর্ট বা এসএল। যদি এই জায়গার থেকে আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই, তাহলে আবার এখানে ফ্রেশ বাইং এর জন্য যেতে পারবো। আর যদি সেটা না হয়ে, যদি আগামী দিন একদম এখানে গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে ধীরে 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 উপরের দিকে যেতে শুরু করলো, সেক্ষেত্রেও আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইং এ যেতে পারি। এই দুটি স্টকই যারা হোল্ড করছেন, তারা স্টপ লসকে ট্রেল করে হোল্ড করতে পারেন। এই ভিডিও থেকে শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করলাম এবং শেয়ার করার চেষ্টা করলাম যে কোন কোন লেভেলগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।